আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। হাদিস লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে যতক্ষণ কিয়ামত হবে না ততক্ষণ। সহিহ মুসলিমের riwayat, যেদিন কিয়ামত হবে বুঝা গেল সেদিন একজন মুমিনও আর বাকি থাকবে না। এখন নামাজি কিন্তু থাকবে, রোজাওয়ালাও থাকবে, টুপিদারি পাঞ্জাবি পাগড়িওয়ালাও থাকবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। 71 মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ বাদ দেন কাফের, তাহলে 7 কোটি ছিল মুসলমান। এখন 2021 পার হয়ে 22-এ আসলাম, মানুষ হয়েছে 18 কোটি। 2 কোটি বাদ দিলে মুসলমান কয় কোটি? কথা বলেন না ভাইয়েরা, কয় কোটি? মুসলমান কমছে না বাড়ছে? 10 বছর পরে কমবে না বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? তো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। আমরা যেমনে বাড়তাছি কিয়ামতটা হইব কেমনে? এবার একটা প্রশ্নের জবাব দেন তো প্রিয় বন্ধুগণ, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই বোঝেন দেখি। আবার বলুন তো, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান এমনে বাড়লে কিয়ামত আগাইবো কেমনে? আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, নামাজি বেড়েছে, রোজাওয়ালা আলহামদুলিল্লাহ বেড়েছে, মাহফিলও বাড়ছে, বক্তাও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, মসজিদ প্রতি বছর নতুন নতুন হচ্ছে, কিন্তু ঈমানের অবস্থা বড় খারাপ। আজকের মাহফিলে অনেকে আছেন যাদের ঈমানটা নাই। একটা মাত্র কারণ, আপনি আল্লাহর পুরা কোরআন এখনো দিল থেকে মেনে নিতে পারেন নাই। তার প্রমাণ আমি এখনই দিয়ে পরের আলোচনায় যাচ্ছি। তার প্রমাণ আমি দিচ্ছি আপনার যে ঈমানটা নাই। বিখ্যাত একটি প্রবাদ আরবিতে আছে, সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার আলমারিতে কি আছে আমি জানি, আমার বাড়ির আলমারিতে কি আছে আপনি জানেন, কিন্তু ঘরওয়ালা জানে কিনা? এবার কার অন্তরে ঈমান আছে কার অন্তরে নাই আপনি নিজে টের পেয়ে যাবেন। এখন ইমাম সাহেব মসজিদে ঢুকলো, খুতবা দিল জুমার দিন। জুমার দিন মসজিদে দাঁড়ায় মিম্বারে বলতেছে, মসজিদ চলবে কার আইনে? সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। আমি ইমাম, যদি মাগরিব আমি 3 রাকাত এর জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমার আইনও মসজিদ চলবে না, লোকমা আমারও দিতে হবে। আল্লাহ রাসূল যেভাবে শিখাইছে ওই সিস্টেমে মসজিদ চলবে, নামাজ চলবে, ইসলাম চলবে। কার দ্বিমত আছে হাত তোলা দেন। সভাপতি সাহেব কবো, হ্যাঁ আমি কোনোদিন কইছি আমার আইনে চলবে, হুজুর চালান আল্লাহর আইনে। সেক্রেটারি বলবে আমি একমত। মুসল্লিরা তো জি জি কইয়া মসজিদ কাঁপাইয়া দেবে, বলবে এতদিন পরে একটা হুজুর, শক্ত হুজুর। আল্লাহ ছাড়া কারো আইনে চলবে না মসজিদ, কারো দ্বিমত নাই। এবার হুজুর বলতেছেন শুধু আল্লাহর আইনে মসজিদ চললে চলবে না, সংসদও চালানো লাগবে, দেশও চালানো লাগবে। তখন সাথে সাথে মুসল্লি 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ বলবে জি, আর 1 ভাগ মাথা নয়া বললে হুজুর রাজনীতি করতেছে, হুজুরটা বেশি সুবিধা না। এই চিন্তাটা যার অন্তরে আছে, আল্লাহর কসম করে বলছি তার অন্তরে ঈমান এখনো ঢোকে নাই। কোরআনের বক্তব্য লাহুল খালকু ওয়াল আমর, শব্দান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার।
মুসলমান তোমরা বড় ধনী, তোমরা বড় সৌভাগ্যবান, তোমাদের কাছে এমন এক কিতাব আছে যেই কিতাবের একটা হরফ একটা নক্তা পরিবর্তন হয় নাই। ইহুদিদের কাছে আছে তাওরাত। একটু আওয়াজ করে বলুন তো, তাওরাত কি বিকৃত না অবিকৃত? ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ কোরআন মাজিদে বলেন তারা আল্লাহর কিতাবকে তার জায়গা থেকে বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানদের কাছে ইনজিল আছে, দুনিয়ার ক্ষমতা টাকা খ্রিস্টানদের হাতে, কিন্তু আওয়াজ করে বলুন তো ভাই, ইনজিল বিকৃত না অবিকৃত? বিকৃতি সাধন হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এমন এক কিতাব আছে যেটার কোনো বিকৃতি হয় নাই এবং বিকৃত করার সম্ভাবনাও নাই, করার সামর্থ্য কারো নাই। মানুষের জীবনে যা দরকার সব বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? তো তুমি আইনের জন্য, হাওলাতের জন্য ব্রিটিশ আইনের কাছে কেন যাও? কোনো দরকার তো ছিল না। আমরা সব মুসলমান ইসলামের একটি অংশ সিরিয়াসলি বুঝেছি, সেটা হলো মসজিদে যখন ঢুকবো সবাই কোন পা দিয়া, বের হব কোন পা দিয়া, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরায়া। কারো দ্বিমত নাই। ইসলাম আমরা বুঝলাম। আমার বাবা ইমাম, জোহরের নামাজ 2 রাকাত পরে উনি বসার কথা ছিল, ভুলে দাঁড়ায়া যাইতেছে। আমি ছেলে, উনার সাথে সাথে দাঁড়াবো না, লোকমা দিব। আমি বাবারও বুঝাবো আপনার আইনে আমি চলবো না, চলবো কার আইনে? আমার আল্লাহ রাসূলকে শিখাইছে 2 রাকাত পরে আত্তাহিয়াতু করতে হবে, তাশাহুদ লাগবে। সব মুসল্লি ইমাম ভুল করার সাথে সাথে লোকমা দেয়। জসকোট মসজিদে জজ সাহেব নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ ইমাম ভুল করছে, জজ সাহেবকে লোকমা দেয় নাই। কথা বলেন না, লোকমা দেয় নাই। লোকমাটা উনিও দিছে, হুজুর আপনি ভুল করছেন, রাসূলের আইনের বাহিরে গেলাম, আমি আপনার সাথে নাই, আমি লোকমা দিলাম। অথচ সেই নামাজি জজ, ওই নামাজি নেতা, ওই নামাজি বিচারক যখন আদালতে যায়, সংসদে যায়, তখন আল্লাহ এবং রাসূলের আইনে একটা রায়ও দেয় না। তখন বারবার ব্রিটিশ আইনের কাছে যাওয়া লাগে। তোমরা কি গরিব হয়ে গেছো? মুসলমান আমরা যদি ইসলামের কাছে পরিপূর্ণ আজকে যাই, আল্লাহ পৃথিবীর ক্ষমতা আগের মতো আমাদের হাতে আবার ফিরাইয়া দেবে। আমরা তো অর্ধ দুনিয়া শাসন করা জাতি। আমরা স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা উড়াইছি। ইতালির রাজধানীর নাম কি? রোম। হযরত ওমরের সময় বিজয় হয়েছে। হযরত ওমর রোম শাসন করেছেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে অর্ধ দুনিয়া আমাদের হাতে তুলে দিয়েছিল। এই যে ভারত উপমহাদেশ, মুসলমানরা 1000 বছরের বেশি শাসন করেছে। আজকে ভারতের ক্ষমতাসীনরা মুসলমানদের মসজিদ ভেঙে দেয়। বাবরি মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে কাশ্মীরে মারে, এখানে ওখানে মারে। ওরা আমাদেরকে কয় আমরা মুসলমানরা নাকি সন্ত্রাসী, আমেরিকা কয় আমরা নাকি সন্ত্রাসী। অথচ 1100 বছরের মতো ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা যদি জোর কইরা হিন্দুরে মুসলমান বানাইতো, জবরদস্তি করত, 1100 বছর পরে একটা হিন্দুও বেঁচে থাকার কথা ছিল না। কিন্তু মুসলমানরা কখনো জুলুম করে নাই। শায়খ আব্দুর রহমান বাংলা ভাই যখন বাংলাদেশে বোমা ফুটাইছে এখানে সেখানে,
আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে তখন ফতুয়া দিয়েছি ইসলামে জঙ্গিবাদ জায়েজ, এটা হারাম। আমরা তো এমন মুসলমান যাদের ইসলাম, যাদের রাসূল শিখিয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটাও ছেঁড়া যাবে না।